নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং সুপ্রভাত। সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেওয়া, সেটা হচ্ছে বহুজন আপনারা জিজ্ঞাসা করছেন যে ডাব্লিউবিসিএস এক্সাম, ডাব্লিউবিসি 2024-এর প্রিলিমস এক্সাম সেটা কবে অনুষ্ঠিত হতে পারে। 14ই জুন হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, আদৌ 14ই জুন হচ্ছে কি হচ্ছে না, কারণ এক্সামের আর মাত্র 1 মাস বাকি, এখনো পর্যন্ত পিএসসির তরফ থেকে কোথাও কোনো নোটিশ কিচ্ছু নেই। তো এই মর্মে আপনারা অনেকদিন থেকে জিজ্ঞাসা করছিলেন, কিন্তু একটা কনফার্ম কিছু না জানলে আমিও আপনাদের সামনে বলতে চাইছিলাম না। তো আজকে তার কনফার্মেশন কিছু একটা পাওয়া যাচ্ছে। কোথা থেকে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি তার ইউটিউব চ্যানেলে আপনাদের মতো বহু ছাত্রছাত্রীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানিয়েছেন যে ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সাম, যেটা 14ই জুন হওয়ার সম্ভাবনা ছিল, যেটা আমি বহুদিন আগে আপনাদের জানিয়েছি, সেটা উনি যেটা জানাচ্ছেন যে সেটা 14ই জুনই হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত ভালো মতো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 14ই জুন ধরেই এগোন, 14ই জুন পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রায় কনফার্ম হওয়ার দিকে। 14ই জুন পরীক্ষা হচ্ছে প্রায়, ধরে নিয়ে আপনারা এগোন। যদি 14ই জুন কোনো কারণে না হয়, তার পরবর্তী দুটো তিনটে রবিবার, পরবর্তী রবিবার রয়েছে 21শে জুন, তারপরে রবিবার রয়েছে 28শে জুন। এই দুটো রবিবারের মধ্যে হতে পারে, অর্থাৎ খুব বেশি পেছোবে না। তবে আপাতত 14ই জুন কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে প্রায়, এবং সেটা হয়তো পিএসসির তরফ থেকে আর মানে এই সপ্তাহের মধ্যে হয়তো বা তার নোটিশ আপনারা দেখতে পেতে পারেন যে ডাব্লিউবিসি এক্সাম 14ই জুন হচ্ছে। যদি 14ই জুন নাও হয়, তাও হয়তো একটা নোটিশ আসতে পারে, বাট ম্যাক্সিমাম পসিবিলিটিস 14ই জুনই ডাব্লিউবিসিএস হচ্ছে, এবং তার নোটিশ এই সপ্তাহের মধ্যে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। তো এটাই বলার, যারা ডাব্লিউবিসিএস এর জন্য বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, তারা ওই মানে বিভিন্ন কথায় বিভ্রান্ত না হয়ে 14ই জুন যেমন টার্গেট নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, যে টার্গেটটা আমি বহুদিন আগে আপনাদের বলে দিয়েছি, সেই 14ই জুনই কিন্তু আপনারা প্রিপারেশন নিন এবং প্রিপারেশনকে আরও বুস্ট আপ করুন, কারণ এক্সামের আর মাত্র একটা মাসে কিন্তু বাকি রয়েছে। এটুকু বলার। আর ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর পরবর্তী যে কোনো ইনফরমেশন যখনই পাবো আবার জানিয়ে দেবো। ধন্যবাদ।